জয় গুরু জয় মা কালী। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তবে ছেলের একটু শরীরটা খারাপ আছে, ছোট ছেলের। তো যাই হোক, সকালবেলা উঠে বাসি কাজবাজ সারা হয়ে গেছে। আর এখন আমি ভোগ জল দেবো। আজকে শনিবার, আর 7:30 বা পৌনে 8টার দিকে অম্বুবাচী লাগবে, সেই জন্য সকাল সকাল ভোগ জল দেবো। আর রেডিও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এক জায়গায় যাব, তো যাব হচ্ছে বাপের বাড়িতে। কেন যাব, কী জন্য যাব, সেটা আপনারা ওখানে গেলেই বুঝতে পারবেন। পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করছি ভালোই লাগবে। তো সকালবেলা ছাদে ফুল তুলতে চলে এসেছি। ফুল তো ফোটে অল্প একটু আধটু, ওই যে ওখানে কটা ফুল ফুটেছে। আর আমার লক্ষ্মী জবা গাছে কয়েকটা ফুল ফুটেছে অলরেডি, কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট। তো চলুন কি রান্না করেছি সেটাও দেখাবো। আর 7টার ট্রেন ধরবো, সেই জন্য খুব তাড়াতাড়ি আর কি রেডি হয়ে চলে যেতে হবে। তা বেশি বক বক করবো না, তাড়াতাড়ি কাজগুলো করে নিই। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে ফুলটা সবেমাত্র ফুটছে। একটু বেলা হলে না এই ফুলটা আবার একটু বড় হয়। এখন একটু ছোট্ট টাইপের আছে, তো একটা ফুল হলো। আর এখনও আমার ঘাস ফুলগুলো ফোটেনি। এগুলোকে অনেকে অনেক নামেই বলে, তবে আমি বলি ঘাস ফুল। তো চলুন, এখানে কটা এই যে এই ফুল ফুটে আছে, এই ফুলটার নাম অবশ্য জানি না। তো এই কটা ফুল তুলে নিলাম, এই যে। আর এখানে একটা নীল ফুল ফুটেছে, এই যে অপরাজিতা। তো এই কটা ফুল দিয়ে আমি পূজাটা সারবো তাড়াতাড়ি। অনেক দিন ঠাকুরের সিংহাসনটা আপনাদের সাথে শেয়ার করিনি। এই যে আমার গোপু সোনা, দেখুন। সকাল সকাল রান্না করলাম আমি সিদ্ধ ভাত। এখানে আছে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, আর এখানে আছে ডাল সিদ্ধ। এই যে রান্না বান্না কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। আর সৌম্যরও একটু শরীর খারাপ আছে, সেই জন্য সৌম্য যেতে চাইলো না। আমাকে আজকে যেতে হবে, তো সেই জন্য সৌম্যকে রেখে গেলাম। ওর দাদা আছে, ওর বাবাও আছে, আমি একাই যাচ্ছি। সকাল সকাল রাস্তার ধারে কত সুন্দর ফুল ফুটেছে, দেখুন কি দারুণ। এই ফুল গাছগুলো নিয়ে গেছিলাম, বসিয়েছিলাম। ওই যে আজকের ফুল তুলে পুজো দিলাম। আর ওই যে রাস্তা এসে গেছে, এখন গিয়ে শুধু ট্রেন ধরার অপেক্ষা। ট্রেন ধরতে হবে, তারপর আবার অটো। মগরাহাটে এসে একটু আম কিনে নিলাম। এখন অটো ধরতে হবে, ওই যে ওখানে অটো স্ট্যান্ড। তো দেখুন, চলে এসেছি আমি বাপের বাড়িতে। মেজো বোন আছে, আমি একবার দেখা করতে এলাম। আর ছোট বোনও আছে, আমি চলে গেছিলাম। এই তো সোনা খাচ্ছে, এখানে আছে। সোনার কিরম দেখাচ্ছি দেখ, মুন্ডুল। সোনার শুধু মুন্ডুটা উঠছে। কি এটা? কে এটা? কে এটা? কে এটা? কে এসেছে? বড় মাসি। বলো কে এসেছে এটা? নাচ। দেখি আম, আবার ওইগুলো নিয়ে এসছিস। ভাগ্যের জিনিস কে খায় বলে সেই কল। ছুটির মা কাঁঠালটা দিয়েছিল জেঠিমা, তো বাড়িতে তো কেউ কাঁঠাল খায় না, ওই জন্য নিয়ে চলে এসেছি। সবাই মিলে খাওয়া পেকে গেছে কাঁঠালটা। অম্বুবাচী, অম্বুবাচীতে আম কাঁঠাল দুধ এগুলো দিতে হয়। দুধ তো সন্ধ্যেবেলা বিকালবেলা পর্যন্ত দিয়ে যায়। হ্যাঁ, বাড়িতে দিয়ে যায়। তাহলে আম কাঁঠাল সব হয়ে গেল। ও ঠিক করেছিস। এত বৃষ্টি, এই ছাতাটা কিনতে হলো। এত বৃষ্টি রাস্তাতে, এত বৃষ্টি বাবা। শেষে এই ছাতাটা কিনলাম, 100 টাকা নিয়েছে। ভালো হয়েছে 100 টাকা। হুম। মাছ কে এসেছে দেখ। কোথায় ছিলে? কোথায় ছিলে তুমি? না, তুমি কোথায় ছিলে? না, তোমার জন্য একটা খাবার আছে। বেশি খাবার আছে না, আনিনি। এই যে এই দুটো অনেক বল।
ঠিক আছে? একাই এসেছি, ছেলেরা আসেনি, ছেলেদের পড়া আছে, তারপর ছোট্ট আমার একটু শরীর খারাপ, ওই জন্য। ও দিদা কি করছো? হ্যাঁ, আবার দেখে যাচ্ছি, একটু দেখা তোমাদের, আবার দেখতে এসছি। দুই মায়ের টানে চলে এসছি, একটা হচ্ছে আমার মা, দুটোই আমার মা। আর একটা মাকে দেখাই, এই যে, এই দেখুন, ওই দেখাচ্ছি। আর আসছে দেখ কিরকম, ওরে সর্বনাশ, ওরে বাবা, ওরে বাবা, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? টাটা, আয়। আজ এই সকালবেলা মনে হয় ভোগ জল দিয়েছে না? আমরা চলে যাচ্ছি, টাটা। অম্বুবাচী তো, ওই জন্য তাড়াতাড়ি সকাল সকাল ভোগ জল দিয়ে দিয়েছে বোনরা। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমার আর এক মা। এই মায়ের টানে আবার চলে আসি মাঝে মাঝে। তো বন্ধুরা, বলছিলাম না বাপের বাড়িতে যাব, তো ভালো মা আমাকে মাঝে মধ্যে ডাকে, সেই জন্য চলে আসি। তো ভালো মা স্বপ্নাদেশ দেন মাঝে মধ্যে, মাকে দেখেও যাই। জয় মা। ভালো মাকে ভালো করে দেখিয়ে দেয়। তো বন্ধুরা, এই ভালো মাকে প্রতিষ্ঠা করব আমি বাড়িতে, তো এখান থেকে, সেই জন্য আমি এত মাঝে মাঝে আসি, দেখে যাই। জয় মা। আজকে ভোগ জল দিতে নেই, এখন অম্বুবাচী লেগে গেছে, একটু প্রদীপ দান দিয়ে গেলাম ওই জন্য। এই ঠাকুরটা আমাদের কিন্তু অনেক দিনের আর পুরনো, মানে আমার জন্মের আগে থেকে ঠাকুরটা, তো খুবই জাগ্রত ঠাকুর। আপনারা সবাই মনস্কামনা জানাবেন, নিশ্চয়ই পূর্ণ করবেন ঠাকুর। কালকের লেগেছে না? সকালবেলা লেগেছে। ও তাহলে যা, মাটি না কেউ রক্ত নেই। হ্যাঁ, অম্বুবাচীতে মাটি খুঁড়তে নেই, কোনো গাছ উবড়াতে নেই। আমি জানি না, তাহলে একটা বট গাছ নিয়ে একটা বালতি পুঁতে দিলাম। খুব খিদে পেয়েছে বন্ধুরা, এসে মুড়ি খেতে লেগে গেছি। বোনরা সব তরকারি রেখে দিয়েছে। এই যে এটা কি, পুঁই শাক, চিংড়ি, পুঁই শাক, কুমড়ো, চিংড়ি মাছ দিয়ে। আর এটা হচ্ছে মাংসের ঝোল। আমি ঝাল খেতে ভালোবাসি, ঠ্যাং খেতে ভালোবাসি, সেইগুলোই রেখে দিয়েছে। চলো খাওয়া যাক, একাল করে খা। খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, আর একাল করে খা। তুমি আর খাবে? জল দেবো, জল দেবো, দে আর মুড়ি 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 খাবো না, খাও খাবে না। দুই বোন এখন বার হয়েছি পাড়াতে। সবাইকে তুলে নিচ্ছি, বুঝলি, সবাইকে তুলে রাখছি। বুড়ো হয়ে গিয়ে বাড়ি তখন দেখবো সত্যি সত্যি। এখন যাচ্ছি আমরা নারকেল ছাড়াবো, সেই মানে আমি তো বাড়ি থেকে ভেবেছিলাম সাঁড়াশিটা আনবো, কিন্তু আনা হয়নি, ভুলে গেছি। তো দেখি এখানে কারোর বাড়িতে পাই কিনা, কাকা জ্যাঠার বাড়িতে। এখানে সবাইয়ের গাছ আছে, কিন্তু সাঁড়াশি নেই। আমার গাছ নেই, কিন্তু আমার সাঁড়াশি আছে। তো অনেক নারকেল আছে, দা দিয়ে কাটতে গেলে না একটু চাপের হয়ে যাবে, সেই জন্য দেখি। আর এই দেখুন বন্ধুরা, সাঁড়াশি পেয়ে গেছি। তবে এই সাঁড়াশি আমি প্রথমবার দেখলাম। এই দেখুন, জানি না এতে পারবো কি না, আমার বাড়িতে আছে অন্যরকম সাঁড়াশি,
আর এটা আবার অন্যরকম ছাড়াছি, দেখি প্রথমবার ট্রাই করবো। এই যে রেয়ান টুটু, চলুন যাই, এখন নারকেল ছাড়াতে হবে অনেক, গিয়ে তারপর নারকেল ছাড়িয়ে দেখি ছাই মারবো, তারপর বাড়িতে নিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের ডিউটি আজকে। আর বোন রান্না করবে, আমি নারকেল ছাড়াবো। আরে কিরকম এত নারকেল কি হবে গো? ছাড়াবো, ছাড়িয়ে ইয়ে করবো। মেন ডিপার্টমেন্টে বসে গেলাম, কিন্তু পারবো কিনা কি জানি, এটা আমার একটু অন্যরকম। ও বাবা, কি হলো এটা? ইয়ে আমার দ্বারাই হবে না মনে হয়, বুঝলি? খুব কঠিন কাজ। ওরে সর্বনাশ, কি? হ্যাঁ হ্যাঁ পাপা, নৌকা এটা কি বলো? বাবা, এ তো একদম অন্যরকম রে। কি গো? কি এটা? নৌকা। নৌকা বসে হবে না, দাঁড়াতে হবে। দেখি হচ্ছে হচ্ছে হচ্ছে, দেখি কিরম হচ্ছে। মা, এত নারকেল কোথায় থেকে পেয়েছো গো? গাছে থেকে গো, গাছে থেকে। বন্ধুরা দেখুন, আমার মাকে কত কষ্ট করছে, আর আপনারা লাইক সাবস্ক্রাইব করছেন না। করুন, লাইক সাবস্ক্রাইব কে সাপোর্ট করুন। তোর কথা শুনে এবার এই বাইক আসছে, বাইক আসছে, ধর দাঁড়া, সাইড কর। ইয়ে বাবা, ইস সত্যি, যা যা, নৌকাটা কি হলো? অন্য একটা দেবো? হ্যাঁ, ওটা ফেলে দিয়ে ওর একটা পরিষ্কার দে। ওটা থাক, এখন যা একটা আন। ওটা হচ্ছে কি জলে ভিজিয়ে, ওটা ছেড়ে দেবো ওখানে। এত শুকনো হয়ে গেছে না, এইটাই ঢুকছে না, দেখছিস? ইয়ে বাবা, আর ওর সময় চলে যাচ্ছে। তাতান, এই কি সুন্দর করে ডাকে দেখ। এই না জো, বাচ্চাদের কথা যেও না, যেও না। ওর মা করে। মা বাড়ি এদিকে তিতুন দাদা, এদিকে আয়। বোন এখানে রান্না করছে, আর মা এই উনানে রান্না করছে, ডাল করছে। রান্না আর কত দূর? রান্নি চলছে। দেখি ওপারে মার কত দূর। মা হয়ে গেছে সব, ডালটা সব দিলে হয়ে যাবে। হয়ে যাবে, ঠিক আছে। দিদি দেখি, দিদির কত দূর বাকি। আমার তো সবে শুরু, হ্যাঁ এখনো অনেক বাকি, তবে অনেক কটা হয়ে গেছে। এই দেখ বাবা, অনেকগুলো হয়ে গিয়েছে তো। 5, 6, 7টা হয়েছে, কত সব খোলা বার হয়েছে। আর তারা কি করছে দেখ, দুই ভাই কি সুন্দর খেলা করছে। তোমরা কি করছো ওখানে? খেলা করছো? তোমরা কি করছো? বসে আছো? ও ঠিক আছে, বসে থাকো। বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করবেন কিন্তু। বন্ধুরা ভীষণ খিদে পেয়েছে আমার। তাই তো, ভাত তো বাড়াই রয়েছে, খেয়ে নাও। নাও বসে পড়ো। এই যে চিংড়ি মাছ,
তুমি খেতে ভালোবাসো। হ্যাঁ, চিংড়ি মাছটা আমার মাছ আছে, ডাল আছে, শাক ভাজা আছে, খেতে শুরু করো। নাও খাও। তিতুন এই তো আমার প্রমাণ থাকলে বাবা, তোমার ছেলের একটু না না বলি বলবে ও, দুধ দিতে এসছে। আজকে দুধ নিয়েছিস তো? তোমার মনে থাকে কি করে? আজকে তুমি দিকে নিয়েছিস? রাখো। তো তোমার মনে থাকে ওই যারা নেয় তারা এই করে রাখে। অনেকে দুধ নেয় না। বিকাল হয়ে গেছে, এখন কাজ হচ্ছে আমাদের ছাদে, যে পাইপ লাগানো হবে। তো আমি এই পাইপগুলো নিয়ে যাচ্ছি, মিস্ত্রি দাদা এসছে, কাজ করছে। তো চলুন, কাজগুলো হয়ে গেলে তারপর দেখাবো কি কাজ হয়েছে। এখন ওগুলো নিয়ে যাই। দে আড্ডাটা। এটা কি? মিয়াও। তো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়ার পর একটু কাজ হচ্ছে ছাদে। তো সবাই আমরা ছাদেই আছি। ওইদিকে বোন আছে, মা আছে। তো সকালবেলা আমি চলে এসেছি, তার কারণ হচ্ছে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, সেই জন্য মায়ের মন্দিরে এসেছিলাম। আর তাছাড়া এই যে বাড়িতে কাজ হচ্ছে, আর আমার মায়ের জন্য একটু মন খারাপ করছিল, সেই জন্য এলাম। আর বোনেরা কালকে চলে যাবে। তো সবাই মিলে একসাথে, অনেক আবার নারকেলও আছে। তো সেগুলো নিয়ে আবার একটু ভেবেছি যে নারকেল নাড়ু বানাবো। ওই জন্য আর কি সবাই মিলে আজকের দিনটা থাকবো। আজকের দিনটা থাকার প্ল্যান অবশ্য ছিল না, কিন্তু আজকের থাকতে হচ্ছে। মানে আমার ব্যাগপত্র সব কিছু লুকিয়ে রেখে দিয়েছে, আমাকে যেতেই দেয়নি। তো ওর শরীর খারাপ বলে আমি ভেবেছিলাম আজকের রাতেই বাড়িতে চলে যাব, কিন্তু যেতেই দিচ্ছে না। তো যাই হোক, দেখি, কাজ এখনও হচ্ছে। ওই যে বোনেরা আছে, মা ওদিকে আছে, বোন আছে। তো চলুন, কাজ হচ্ছে, দেখি। মিস্ত্রি দাদারা সব কাজ সেরে চলে গেছে। এই যে দেখুন, মশলা বেশি হয়েছে, মা বলছে একটা সিমেন্টের উনুন বানিয়ে দিতে। সেই জন্য এই যে রাত্রিবেলা সিমেন্টের উনুনটা পাচ্ছি। তো এটা কবে কমপ্লিট হবে জানি না। কালকে যদি শুকনো হয় তাহলে কমপ্লিট করব, নাহলে মা হয়তো করবে, বা পরের বারে এসে আমি করবো। অনেকটা সিমেন্ট মাটি বেশি হয়েছে, নষ্ট করব। ঘরে ঘরে মিস্ত্রি, ঘরে ঘরে মিস্ত্রি সব। জানিস অঞ্জলি, এরকম করে টবও বানিয়ে নিতে পারবি, শিখে নিচ্ছি। এরকম করে করে নিয়ে একটা বাটি বসানো আছে ভিতরে, টব হয়ে যাবে, গোল রাউন্ড টব। বড় মাসি, তুমি তো অনেক কিছু পারো। হ্যাঁ, সব কিছু পারতে হয়। তোর মাসিমা একদম হুম, নাম্বার একদম 1। সব পারে। কতক্ষণ লাগলো বল? বেশিক্ষণ লাগলো? এবার একটু সেক দিয়ে দিলেই হয়ে যাবে। একটু শুধু শক্ত করে দিলেই হয়ে যাবে। বড় মাসি, এটা কি সিমেন্ট দিয়ে বানাচ্ছ? হ্যাঁ, সিমেন্ট দিয়ে বানাচ্ছি। তো আর সহজে ভাঙবে না। ভালো হচ্ছে? হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে। তাই বন্ধুরা, আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন, কারণ আমার মাসি দেখুন কত খাটনি করে এগুলো করছে। যা করছিস খাটনি করে করছে, লাইক সাবস্ক্রাইব। দেখি, আমি দেখে শিখি, বসো, শিখি। ওই সাইডে যাও, তাহলে শিখে নিলে তোমার মার এবার করে দেবে। হ্যাঁ, সরে যাও। ও এখানে এইদিকে এসো। আরো সরে যা, মাসির ওই পায়ে পিছনে ভালো যাও। হচ্ছে? ভালো হচ্ছে?
এবার বলি কথাটা। খুব সুন্দর। এটা একটা ডিজাইন করে দাও না, কোনো একটা ডিজাইন। ডিজাইন? হ্যাঁ, ডিজাইন করলে আরো সুন্দর লাগবে। হ্যাঁ। বন্ধুরা আপনারা কিন্তু লাইক সাবস্ক্রাইব করবেন প্লিজ। ওকে যখনই ক্যামেরার সামনে আনা হয় তখনই লাইক সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট করতে ভুলবেন না। হুম। তো বন্ধুরা এই এখন সন্ধ্যাবেলা টিফিন খাওয়া হবে, কলার বড়া করা হচ্ছে। আজকে সকাল থেকে রাধা গোবিন্দকে দর্শন করাইনি। এই যে দেখুন এখন রাত্রির 10টা বেজে গেছে আর মা অন্নভোগও দিয়ে দিয়েছে। আজকে যেহেতু অম্বুবাচী সেই জন্য দুধ, কাঁঠাল, তারপর আম এগুলোই দেওয়া হয়েছে। আজকে ছোট বোন রান্না করছে, দুপুরবেলা রান্না করেছে, খুব টেস্টি টেস্টি রান্না ছিল, ওই জন্য বললাম আমার বেলা রাত এখন 1টা বেজে গেছে আর আমরা কি করছি দেখুন, আলমারি গুছানো হচ্ছে, তারপর কিছু কিছু শাড়ি আমরা নিয়ে চলে যাব, সেগুলোই ওই যে বার করা হচ্ছে। কালকে সবাই বাড়িতে চলে যাব, বোনরাও চলে যাবে, আমিও চলে যাব। তো এখন এই যে কাপড় চোপড়গুলো বার করছে। তো বন্ধুরা ভিডিওটা আজকে শেষ করছি, এই পর্যন্তই রাখছি আমি। অনেকটা বড় ভিডিও হয়ে গেছে, এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ঠিক আছে, শাড়ি বের করা হয়ে গেছে। এই যে এগুলো মায়ের আলমারিতে ছিল, মা এগুলো পরে না, আমরা নিয়ে চলে যাবো। এই শাড়িগুলো দেখুন কত সুন্দর, দারুণ দারুণ সব শাড়ি। টাটা।